দেশি মুরগির ঝোল কার না খেতে ভালো লাগে। যদি হয় এরকম রান্না, দেখুন কত সুন্দর দেশি মুরগির ঝোলটা খেতে হবে। তো দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা সুন্দর। তো বন্ধুরা, আজ আমি এই পাতলা পাতলা দেশি মুরগির ঝোলটা রান্না করব। তো খুব মজা লাগবে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা দেখুন, এত সুন্দর করে এই রান্নাটি আমি করব। দেশি মুরগির ঝোল যে না খান সেও খাবেন, তো এত ভালো লাগবে। তো দেশি মুরগিটা এমন ইজিভাবে রান্না করব যে রান্না করতে খুব সহজ, কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো চলুন তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি এখানে একটি ফ্রাই প্যান গরম দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো মুরগিটা একটু বয়স কম, এজন্য আমি একটু তেলের পরিমাণটা বেশি দিব, কারণ মাংসের উপরে একটু তেল না থাকলে মাংসটা খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু শুকনো মশলা। তো দেখুন, এখানে 3টা এলাচ, 4টা লবঙ্গ, 2টা দারচিনি নিয়েছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। তা আমি মুরগিটা নিয়েছি 1 কেজি ওজনে, একটি মুরগি নিয়েছি। তো এজন্য আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটার একটু গন্ধ আছে, এই গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর সঙ্গে মশলা অ্যাড করব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিয়েছি। তো এখানে এখন আমি মশলা দিব। তো মশলাটা এখানে দেখুন আমি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, আর দেব 3 টেবিল চামচের মতো রসুন বাটা। তো আর দেব 1 টেবিল চামচ জিরা বাটা। এবার দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে এবার দিব লাল মরিচের গুঁড়া। তো এখানে আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। তারপরে দিব স্বাদ মতো লবণ, আর দিব হলুদ। তো বন্ধুরা, মশলাটা এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো দেশি মুরগি রান্না করতে গেলে অনেকে মশলাটা অনেক ভেজে ফেলেন, অনেক ভেজে নিলে ভালো লাগে না কিন্তু আমার কাছে। তো এই জন্য আমি মশলাটাকে খুব বেশি ভাজবো না, আমি মশলাটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কিছু সময় একটু কষিয়ে নেব। তো দেখুন, আমার মশলাটা যখন কষানোটা এভাবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এই মশলার ভিতরে মাংসটা দিয়ে দিব। তো এখন আমি মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে বন্ধুরা কষিয়ে নেব। তো এই কষাতে কষাতে মাংস থেকে বেশ পানি বের হয়ে আসবে। আমি এতে নতুন করে পানি আর দিব না, কারণ দেশি মুরগি এমনি একটু শক্ত শক্ত থাকে, তারপরে এটা একটু অল্প বয়সী মুরগি, তো এই জন্য পানি দিতে হবে না। পানি দিলে আপনার মাংসটা অনেকটা গলে যাবে। এজন্য এই মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে আমি সেটা দিয়েই কষিয়ে নেব অল্প আছে। তো যখন জালটা উঠে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব, মাঝারি থেকে একটু কমিয়ে রাখবো আঁচটা। এই আঁচে আমি মাংসটাকে কষিয়ে নেব। তো দেখুন, মাংস থেকে বেশ পানি বের হয়ে আসছে। তো আমি এভাবে মাংসটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমি প্রথমে বেশি কষাইনি, এই জন্য যে দেশি মুরগির বেশি মাংসটার মশলাটা বেশি যদি আমি কষিয়ে নিই তো মাংসটার ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। দেশি মুরগির আলাদা একটা ফ্লেভার আছে, তো ওই ফ্লেভারটা যদি আপনি ঠিকঠাক যদি পেতে চান তো প্রথমে মাংসটাকে মশলার সঙ্গে খুব কষাবেন না, মশলাটা অল্প করে কষিয়ে ঠিক আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এই মশলাটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন। তো আমি এর ভিতরে কিছু আলু দিব। দেশি মুরগির ভিতরে একটু আলু দিলে ভালো লাগে, পাতলা পাতলা ঝোল একটু আলু হলে খেতে ভালো লাগে। তো এখন আমি আলুটা দিয়ে মশলাটার সঙ্গে মাংসটা খুব ভালো করে এখন কষিয়ে নেব। তো এখন কষানোটা যত ভালো হবে মাংসটা তত
খেতেও ভালো লাগবে। তো দেখুন এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসছে মাংসটা। তো এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নেব। তেজপাতাটা যদি মাংসের ভিতরে থাকে তো তেজপাতার একটি স্ট্রং গন্ধ হয়ে যায়, তো ভালো লাগে না। তো এই জন্য আমি তেজপাতাগুলো উঠিয়ে নিলাম। তো এখন আমি খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। তো দেখুন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। তো দেখুন কিভাবে আমি কষিয়ে নিয়েছি, আমার কষানোর লুকটা দেখুন কিভাবে আমি কষিয়েছি। ঠিক এভাবে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন মাংসের সঙ্গে। তো এখন দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো আপনারা ঝোলের পানিটা আপনাদের পছন্দ মতো দিবেন, ঝোলটা যেভাবে রাখবেন সেইভাবে। তো মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প একটু আছে সেদ্ধ হতে। তো এটা ঝোলের পানিটা যখন জাল হবে তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আমার পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দেব, ঝোল যতটুকু রাখবো সেই আন্দাজে। তো দেখুন আমি একটু পাতলা পাতলা ঝোল রাখবো, এজন্য আমি সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে বলক ওঠার অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা মাংসটা আমার জাল উঠে গেছে, প্রায় আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেখুন এখানে একটু গরম মশলা বাটা দিয়ে দিব। তো এখানে আমি দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। তো মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখুন মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন তো মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা আমি আর টানাবো না, এটুকু ঝোল রাখবো। তো দেশি মুরগি ঝোল খেতে ভালো লাগে। তো এখন আমি দেখুন তরকারিটা হয়ে গিয়েছে রান্না, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। তো দেখুন আমি একটি ডিশে নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি এখন কিছু ভাজা জিরের গুঁড়োটা দেব। তো বন্ধুরা দেশি মুরগির আপনি যদি পারফেক্ট স্বাদ পেতে চান তো দেশি মুরগি রান্নার পরে এরকম একটু ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন, এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর এই মাংসটার স্বাদটা দ্বিগুণ বাড়ায় দেয় আপনার এই জিরের গুঁড়োটা দেওয়াতে। তো জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন, যারা পছন্দ করবেন না তারা দিবেন না, কিন্তু জিরের গুঁড়োটা আমার খুব ভালো লাগে এই দেশি মুরগির মাংসের সঙ্গে। তো এইভাবে জিরের গুঁড়োটা দিয়ে নেবেন। তো দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও অসম্ভব মজা হয় এইভাবে যদি রান্নাটা করেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন, লিংক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।